আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মৌসুমিস কিচেন হাউস। আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি বিরিয়ানি রেসিপি। যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। তো চলুন দেখে নিই আমার এই রেসিপিটি তৈরি করতে যা যা লাগবে। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে লিকুইড দুধ নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ। এখানে আদা জিরা রসুন পেস্ট নিয়েছি। এখানে নিয়েছি কাঁচা মরিচ। এখানে তেজপাতা, এলাচ, দারচিনি এবং 2 ধরনের বাদাম নিয়েছি। এখানে বিরিয়ানির মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি, কেওড়া জল, টমেটোর সস। এখানে আমি 1 কেজি পরিমাণ পোলার চাল ধুয়ে নিয়েছি। আমি এখানে নিয়েছি গরুর মাংস 1.5 কেজি পরিমাণ, এটা আমি ধুয়ে নিয়েছি। আমি এখন ধুয়ে রাখা মাংসটাতে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি এখন দিয়ে দিব বিরিয়ানির মশলা। এই মশলাটি আমার নিজের হাতে বানানো। যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি এখানে দিয়ে দিব আদা রসুন জিরার পেস্ট। আমি এখন এখানে দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারচিনি। আমি এখানে দিয়ে দিচ্ছি বাদামের পেস্ট। আমি এখানে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া 1/2 চামচ। এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। দিয়ে দিচ্ছি সস। তো সব শেষে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেল 1/2 কাপ পরিমাণ। এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিব যাতে সবগুলো মাংসের সাথে মশলা ভালো করে মিক্স হয়ে যায়। তো এরকম ভাবে আমি সব মিক্স করে নিচ্ছি যাতে সবগুলো মশলা মাংসগুলোর সাথে ভালোভাবে মিশে যায়। আপনারা এরকম ভাবে ভালো করে মিশিয়ে নেবেন। তো আমি এখন এখানে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আলতো হাতে। তো এখন এটা আমি চুলায় বসিয়ে দিলাম। তো এটাকে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব। তো আমি মাংসটা 15 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি এখানে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা দিয়ে এখন আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মাংস কষানোটা পুরোপুরি হয়ে গিয়েছে। আমি একটি পাত্রে তেল দিয়ে নিয়েছি এবং খুবই অল্প পেঁয়াজ দিয়েছি। এখানে 2টো তেজপাতা, 2টো দারচিনি দিয়েছি আমি। তো এটাকে আমি একটু বাদামি করে নিব। তো আমি এখানে অ্যাড করে দিচ্ছি আদা রসুন জিরা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে না থাকে তার জন্য আমি এটা কিছুক্ষণ ভেজে নিব। তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 লিটার পানি। আমি এখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আরো সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। এখন এটাকে আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন এটা আমি 5 মিনিট জাল করে নিব। তো 5 মিনিট পর আমার এটা বলক উঠে গিয়েছে।
তো আমি এখানে দিয়ে দিচ্ছি ঝরিয়ে রাখা পোলাওর চাল। তো দিয়ে এটা এখন আমি ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর পানিটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত। তো পোলার চালটা 50% হয়ে গেছে। এখানে আমি রান্না করা মাংসটা দিয়ে দিচ্ছি। তো আমি মাংসটাকে এখন ভালোভাবে চালের সাথে মিক্স করে নিচ্ছি, যাতে সবগুলো চালের সাথে মাংসগুলো মিশে যায়। তো আমার এটা ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখন এটা আমি চুলার উপরে একটা তাওয়ার উপর রেখে লো হিটে 5 মিনিট জাল করে নিব। তো আমি কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে নিব, যাতে নিচে পোড়া না লাগে। তো তৈরি হয়ে গেল আমার গরুর মাংসের বিরিয়ানি। তো দেখুন আমার বিরিয়ানিটা কত ঝরঝরে হয়েছে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।